হ্যালো ফ্রেন্ডস, মিষ্টিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটি কতটা সুন্দর হয়েছে। একদম দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। তো আপনারাও যদি এরকম সুন্দর রেসিপি চান, তাহলে আমি যেভাবে রান্না করছি আজকের এই রেসিপিটি আপনারাও ঠিক সেভাবেই রান্না করবেন। তো চলুন আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি একটা ছোট বাঁধাকপি নিয়েছি, সেটাকে কুচি করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি সেই বাঁধাকপি কুচানোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নেড়েচেড়ে আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। তো আমার বাঁধাকপিটা প্রায় ভাপানো হয়ে গেছে। আমি নেড়েচেড়ে নিয়ে এবারে এটাকে আমি জল থেকে ছেঁকে নেব। তো আমি বাঁধাকপিটা ঢেলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলে আমি এবার দুটো মাছের মাথা আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো মাছের মাথা দুটোকে আমি এবারে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। তো আমি এবার মাথাগুলোকে তুলে নিয়েছি তেল থেকে। আবার ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দিয়ে আমি তেজপাতা, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফেটিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা 4-5টা মতো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দেবেন। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর আলুটাকে আমি এবার ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটাকেও আমি এর সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো মশলা থেকে একটু তেল ছেড়ে এসছে যেই, তখনই আমি মাছের মাথা দুটোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব ভালো করে। তো মশলার সঙ্গে সব কিছু কষানো হয়ে গেলে এবার যে বাঁধাকপিটাকে ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে বাঁধাকপিটাকেও কষিয়ে নিচ্ছি। তো সব কিছুই ভালোভাবে বেশ সময় নিয়ে নিয়ে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে। তো আমি কিছুক্ষণের জন্য একটু লো আছে বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে বাঁধাকপিটা একটু সিদ্ধ হয়ে আসে আর মশলাটা বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো বাঁধাকপিটা আমার কষানো হয়ে গেলে আমি একটু জল অ্যাড করেছি। যেহেতু বাঁধাকপিটা শুকনো শুকনো হবে তাই অল্প জল দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম টমেটো একটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে আবারও নেড়েচেড়ে দেবো। তো এভাবে নেড়েচেড়ে পুরো রসটাকে আমি একদম মাখো মাখো করে দেব। তো গ্যাসের ফ্লেমটা এর সময় একদম লোতে রেখে রসটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। তো দেখুন আমার বাঁধাকপি থেকে তেল ছাড়তে শুরু করেছে, একটু রস নেই। তো আমার বাঁধাকপি রান্নাটা কমপ্লিট। দেখছেন আমার বাঁধাকপির রেসিপিটা কত সুন্দর হয়েছে। তো রেডি পুরো মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। তো এরকম রেসিপি যদি আপনারা চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।